আচ্ছা, আজকে তোমাদের যে ক্লাসটা নেব পূর্ণভাস লীলা মজুমদার। তোমাদের আগের ক্লাস যে দুটো করিয়েছি, মানে আগের যে ক্লাসটা আমি তোমাদেরকে করিয়েছি, আগের ক্লাসে আগে কি ছিল তোমাদের গল্পগুলো কিন্তু পড়িয়েছি। তো আজকে তোমাদের সেকেন্ড যেটা আছে, তোমাদের সেকেন্ড যেটা আছে গল্প বুনোহাঁস। কার লেখা? লীলা মজুমদারের লেখা। ওকে, তো চলো পড়া যাক কি আছে এখানে দেখি। তোমরা প্রত্যেকে নিজেদের বই খাতা পেন নিয়ে বসে পড়ো। যে যে জিনিসগুলো তোমাদের বুঝতে অসুবিধা হবে তোমরা সেটা নোট ডাউন করবে, করে আমাকে কমেন্টে তোমরা প্রত্যেকে জানাবে কোথায় তোমাদের প্রবলেম হচ্ছে। ওকে, চলো আজকে লীলা মজুমদারের বুনো। তাহলে দেখো, এখন এখন যদি আকাশের দিকে চেয়ে দেখো, দেখতে পাবে দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে কেবল উত্তর দিকে উড়ে যাচ্ছে। তাহলে কোন দিকে উড়ে যাচ্ছে? উত্তর দিকে উড়ে চলেছে। কেউ এত উঁচুতে উড়ছে যে কোনো শব্দ নেই, কারোর শুধু ডানার আওয়াজ শু শু শোনা যাচ্ছে। আবার কেউ বা বলছে গাক 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 গাক। গাক গাক মিন্স কি? যে এটা ওই যে ডাক পাখিগুলো, সেই ডাক পাখির কিন্তু আওয়াজটা হচ্ছে গাক গাক গাক। ওকে, ওরা দেখো কি বলছে না, ওরা গরম দেশে শীত কাটিয়ে এখন শীতের শেষে আবার নিজের দেশে কিন্তু ফিরে যাচ্ছে। ওদের বেশি গরম সয় না, আবার বেশি শীতও সয় না। মানে এদের কেমন হয়, মনোরম যে পরিবেশ সেখানে কিন্তু এরা থাকতে ভালোবাসে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে না, এরা মনোরম পরিবেশে কিন্তু থাকতে ভালোবাসে। কেমন? যেখানে না ঠান্ডা না গরম। ওকে, ওদের বেশি গরমও সয় না, আবার বেশি শীতও সয় না। তাহলে কাদের গরমও সব বেশি সয় না, শীতও বেশি সয় না? তাহলে তোমার কি উত্তর লিখবে? যে বুনো হাঁসেদের। দেখো তারপরে প্যারায় দেখো কি বলছে, কেউ কেউ হিমালয়ের উত্তর দিকে বরফ পাহাড় পেরিয়ে আসে, আবার অনেকে নাকি ভারতের মাটি পার হয়ে সমুদ্রের উপর দিয়ে উড়ে ছোট ছোট দ্বীপে গিয়ে নামে। তাহলে কি বলছে দেখো, ভারতের মাটি পার করে মানে ভারতের যে সীমানাটা আছে সেই সীমানা পার করে কেউ কেউ বিভিন্ন ছোট ছোট দ্বীপে গিয়ে নামে। সেখানে মানুষের বাস নেই, নিরাপদে তারা শীত কাটে। পৃথিবীর দক্ষিণের আধখানায় আমাদের শীতের সময় গরম। পৃথিবীর দক্ষিণে আধখানায় আমাদের কি বলছে, আমাদের এখানে শীতের সময় কি হয়, গরম হয়। আবার আমাদের এখানে যখন গরম থাকে সেখানে কিন্তু কি হয় না, শীত থাকে। তো লাদাখের লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জওয়ানদের কিন্তু একটা ঘাঁটি ছিল। তাহলে কোথায় জওয়ানদের ঘাঁটি ছিল? লাদাখের একটা বরফ ঢাকা এলাকায়, নির্জন এলাকায় কিন্তু কি বলছে না, জওয়ানদের কিন্তু ঘাঁটি ছিল। ওকে, আসলে তোমরা বুঝতে পেরেছো এখান থেকে? তাহলে কোথায় জওয়ানদের ঘাঁটি ছিল? তোমরা কিন্তু চোখ বন্ধ করে লিখতে পারবে না, লাদাখে কিন্তু জওয়ানদের ঘাঁটি ছিল। তখন শীতের শুরু, মাথার উপর দিয়ে দলে দলে বুনো হাঁস উড়ে দক্ষিণ দিকে উড়ে যেত। বাড়ির জন্য ওদের মন কেমন করত। চিঠিপত্র বিশেষ পৌঁছাতো না, শুধু রেডিওতে যেটুকু খবর পেত। তাহলে কি বলছে, যে শীতের শুরু, মাথার উপর দিয়ে কারা চলতো উড়ে, বুনো হাঁসরা কিন্তু দক্ষিণ দিকে উড়ে যেত। বাড়িতে ওদের মনও কেমন করতো। কাদের মন? এখানে লাদাখে যে জওয়ানদের ঘাঁটি ছিল, যে জওয়ানরা ছিল তাদের মন কিন্তু কেমন করতো, কি করতো না, বাড়ি কবে ফিরে আসবে। চিঠিপত্র বিশেষ পৌঁছাতো না, শুধু রেডিওতে যেটুকু তারা কিন্তু খবর পেত। ওকে, একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়লো। তাহলে কে দল ছেড়ে নিচে নেমে পড়লো? এখান থেকে যদি কোশ্চেন করা হয়, একটা বুনো হাঁস।
একটা ঝুপড়ির ওপর নেমে থরথর করে কাঁপতে লাগলো। তারপর ওরা অবাক হয়ে দেখলো আর একটা বুনো হাঁসও নেমে। দেখো তাহলে কি করছে, জোয়ানরা ওই হাঁসটাকে তুলে নিয়ে এসছে, তাই তো? তুলে নিয়ে এসে কি করলো, যে অন্য হাঁসটাও কিন্তু তাদের পিছন পিছন ভিতরে ঢুকে যাচ্ছে। ভিতরে ছেড়ে দিতে দেখা গেল না, প্রথম যে হাঁসটি নিয়ে এসেছিল তার কিন্তু ডানা জখম হয়েছে, তাই বেচারি উঠতে পারছিল না। জোয়ানদের মুরগি রাখার খালি জায়গায় ছিল, সেখানে বুনো হাঁসরা রইল। টিনের মাছ, তরকারি, ভুট্টা, মাছ, এই সরি টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এইসব কিন্তু খেত। তাহলে তারা কি খেত? টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত ও ফলের কুচি এইসব কিন্তু তারা কিন্তু খেত। দেখো কি বলছে না, জোয়ানদের একটা কাজ হয়ে উঠলো। কি কাজ? না, ওদের দেখাশুনো করা জোয়ানদের একটা আনন্দের কিন্তু কাজ হয়ে দাঁড়ালো। ওকে, পরের যে হাঁসটা ইচ্ছে করলে কিন্তু উড়ে যেতে পারতো, কিন্তু সে কিন্তু সঙ্গীকে ছেড়ে কিন্তু যায়নি উড়ে, তাই তো? সারা শীতকাল দুজনে ওখানে থেকে গেল। আস্তে আস্তে হাঁসের টানা সারলো, তখন সে একটু একটু করে উঠতে কিন্তু চেষ্টা করতো। তাঁবুর ছাদ অব্দি উঠে আবার ধুপ করে পড়ে যেত। তার মানে তার কিন্তু তখনও ডানাটা কিন্তু পুরোপুরি কিন্তু ঠিক হয়নি, তাই তো? এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। নিচে পাহাড়ে বরফ গলতে শুরু করলো, আবার সবুজ ঝোপঝাড় দেখা গেল। ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরলো। তার মানে কি, এবার শীতকাল কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তারপর পাখিরা আবার আসতে আরম্ভ করলো। এবার দক্ষিণ থেকে কিন্তু উত্তরে যেতে শুরু করলো পাখিরা। দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে। এদের এই যে হাঁসেরা আজকাল তাঁবুর বাইরে চত্বর আর মাথার উপর দিয়ে হাঁসের দল গেলে চঞ্চল হয়ে উঠতো। কারা চঞ্চল হয়ে উঠতো? ওই যে যে হাঁস দুটো নিচে ছিল, যে হাঁসটার ডানা জখম ছিল, আর একজনকে তার সঙ্গীকে কিন্তু ফেলে রেখে যায়নি, তাই তো? তারপর একদিন জোয়ানরা সকালে কাজ সেরে এসে দেখে হাঁস দুটি কিন্তু উড়ে চলে গেছে। জোয়ানদের বাড়ি ফেরারও কিন্তু সময় হয়ে এলো। ওকে, তাহলে এই গল্পটা কিন্তু এই পর্যন্ত। এখান থেকে যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা থাকে আমাকে অবশ্যই বলবে। আর নেক্সট ক্লাসে তোমাদের এই চ্যাপ্টারটার যে কোশ্চেন, শব্দার্থ যেগুলো আছে সেগুলো আমি টোটালটা আলোচনা করব। আর তোমরা যদি এই চ্যানেল বা আমাকে যদি ফলো করো, তাহলে তোমাদের কোনো কিন্তু মানে বই কেনা কিন্তু তোমাদের লাগবে না। ওকে, সো বাই।